গাইজ এখানে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে আমি আপনাদের হোটেলে যাওয়ার পরে শেয়ার করতেছি, যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। সো বিফোর ইউ হ্যাভ ফ্লাইট ইজিপ্ট ইউ হ্যাভ টু মাস্ট ওয়াচ মাই ভিডিও। আপনারা ইজিপ্ট আসার আগে আমার ভিডিও দেখতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগে আমি শেয়ার করব কিভাবে আপনারা আবুধাবি থেকে ইজিপ্ট কায়রোতে যাবেন। দেখতেই পারতেছেন আমি বাস স্টেশনে চলে আসছি, আমার হোটেলের পাশেই হচ্ছে এই বাস স্টপটা ছিল। তো এখান থেকে বেসিক্যালি আমি হচ্ছে এয়ারপোর্ট যাব, আর যেই কার্ডটা আমি করেছিলাম টেম্পোরারি কার্ড, সেই কার্ডের মধ্যে আমি কিছু টাকা কিছু দিরহাম রিসার্চ করেছিলাম, এটা বাস স্টপের থেকেই করা যায়, সেটা হচ্ছে হাফেলাত কার্ড। আর দেখতেই পারতেছেন এখানে বাসে কোনো মানুষ ছিল না, এখানকার বাস সময় মতো ছেড়ে দিবে, কারোর জন্য অপেক্ষা করবে না। তো আমি একাই ছিলাম, কিন্তু পরবর্তী স্টেশন থেকে বাসে আরও মানুষ উঠেছিল। সো দেখতে দেখতে আমি চলে আসছি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি। তার আগে আমি আমার রুটটা শেয়ার করি। প্রথমে তো আমি বাংলাদেশ থেকে আসছি হচ্ছে দুবাইতে, এখানে ঘোরার পরে দেন হচ্ছে বাসে করে আমি আবুধাবিতে এসেছি। তো আবুধাবি থেকে আমি যাবো হচ্ছে একেবারে ইজিপ্ট কায়রো, দেন কায়রো থেকে আমি যাব বাহরাইন, দেন বাহরাইন থেকে ঢাকায়। তো এটা হচ্ছে আমার টোটাল রুট প্ল্যানটা। তো রুট প্ল্যান দেখা হলো, এখন চলুন যাওক মেইন ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করতেছি। তো এখন হচ্ছে আমি আছি হচ্ছে আপনার আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখানে আসার পরে আমি যে এক্সপিরিয়েন্সটা নিলাম, কারণ আমার যেহেতু হচ্ছে আপনার ইজিপ্টের ভিসা আছে, ভ্যালিড ভিসা, বাট আমি যখন হচ্ছে আপনার আইটিনারিটা মেক করতেছিলাম তখন হচ্ছে আমি কোনো মতেই হচ্ছে আমার টিকিটটা মিলাতে পারতেছিলাম না। কারণ তো আমি অনেক রিসার্চ করার পরে দেখলাম যে ইজিপ্ট এয়ারের শুধুমাত্র ফ্লাইট আবুধাবি থেকে করতেছে। তো আমি করলাম হচ্ছে ওখান থেকে এত টিকিট করে ফেললাম, আমি হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে ওয়ান ওয়ে টিকিট করেছিলাম, কারণ রিটার্ন টিকিটটা আমার অনেক বেশি আসতেছিল। বাংলাদেশ রিটার্ন টিকিটটা যেটা, ওটা প্রায় হচ্ছে 1200 দিরহামের মতো দেখাচ্ছিল, ইটস লাইক অনেক বেশি দেখাচ্ছিল। তখন আমি করলাম কি আপনার হচ্ছে দুবাই থেকে ইজিপ্ট এয়ারওয়ে করলাম, আর ইজিপ্ট থেকে ঢাকাতে যেটা করলাম ওটা করলাম গালফ এয়ারে আমার প্রায় 30-35 মতো আসতেছিল, ওটা একটু কম আসতেছিল আমার জন্য। তো এটা করার পরে যেটা এক্সপিরিয়েন্স করতে পারলাম, ইমিগ্রেশন বলতে লাইক বোর্ডিং পাসের এখানে প্রথমে আমি গেলাম, যাওয়ার পরে আমাকে আস্ক করলো যে আপনি কী করেন, কোথায় যাবেন, এটা ওইটা বলার পরে ওরা বলতেছে যে আপনি একটু ওয়েট করেন, আপনাকে বোর্ডিং পাসটা একটু পরে দিতে হবে, কারণ আমরা হচ্ছে ইতিহাদ এয়ারলাইন্সের লোক কর্মী, আপনাদের হচ্ছে ওরা আসবে, ইজিপ্ট এয়ারের লোক আসবে, দেন হচ্ছে আপনাকে বোর্ডিং পাস দিবে। তো এটা শোনার পরে তো আমি একটু শক হলাম, কারণ ওদের নাকি রুলস যে আপনি যদি ইজিপ্ট এয়ারে যান ইজিপ্ট এয়ারে ব্যাক করতে হবে ট্যুরিস্টদের ক্ষেত্রে। তো এটা শোনার পরে আমি একটু বেশি কনফিউজ ছিলাম, আসলে এটা কেমন ধরনের পলিসি বলছে, এটা ডিফারেন্ট এয়ারলাইন্সে ডিফারেন্ট পলিসি কাজ করে। তো আমি অনেকক্ষণ লাইনে দাঁড়ায় ছিলাম, তারপর আবার পিছনে আসলাম, আসার পরে তারপরে প্রায় অ্যারাউন্ড 40 মিনিটের মতো ওরা পরে একটু লোক আসলো ইজিপ্ট এয়ারের। দেন আমি গেলাম এখানে, যাওয়ার বললাম আমার পুরো পাসপোর্টটা দেখলো, দেখার পরে দেখলো যে আমি অনেকগুলো দেশ ট্রাভেলিং করছিলাম এটা ওইটা। তারপরে দেখলো যে তুমি ভিসা কোথা থেকে করছো, তুমি কি দুবাই থেকে করছো ভিসা? আমি বলছি না, দুবাই ভিসা আমি করছি আমাদের দেশ থেকে। তারপর আমার ফোনে স্লিপও ছিল, ওই ইজিপ্ট অ্যাম্বাসি যে স্লিপটা দিয়েছিল আমাকে, ভিসা স্লিপটা, ওইটাও ছিল। আমি দেখালাম যে এই যে দেখ আমার যে রিপাবলিক অফ বাংলাদেশ, দেন ঢাকা থেকে এখান থেকে করা হয়েছে। তো দেখার পরে ও আরেকজনকে ফোন দিল, ফোন দেওয়ার পরে তারপরে অনেক কথা বলার পরে আমাকে বললো ফর ইউ ইটস ওকে, ইউ ক্যান গো। তারপর ওকে বলার পর দেন ওকে বললাম, তারপর বললো তুমি যেতে পারো, ঠিক আছে। তার চিন্তা করেন গাইস, আপনারা যদি কখনো এই ধরনের আইটিনারি করেন তো ইজিপ্ট এয়ারলাইন্সে করলে আই থিঙ্ক সেফ থাকবে। তারপর আমি আবুধাবির কথা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দুবাই এয়ারপোর্ট, বাট আবুধাবি এয়ারপোর্টে কাইন্ড অফ এই ধরনের ফ্যাসিলিটি পড়তে হয়। তো এখন আমি আমার সব ঝামেলাগুলো এখান থেকে আপাতত শেষ হয়েছে, তারপর ওখানে যাওয়ার পর কী হয় এটা আপনার সাথে শেয়ার করতেছি। তার মধ্যে আবার ব্যাড রিফান্ডের যে ব্যাপারটা, ওইটা ব্যাড রিফান্ডটা করে ফেললাম। আর অবশ্যই ব্যাড রিফান্ড করতে হলে আপনাদের যেই কিছুই আপনারা কিনেন না কেন, এটা ডকুমেন্টস বলতে ওটার স্লিপ সাথে রাখবেন। আর যদি জুয়েলার্সে কিনেন, যদি এটা 200 দিরহামের উপরে আই থিঙ্ক আপনার হিট করে ব্যাড রিফান্ড, তাহলে অবশ্যই আপনাকে জুয়েলারি শো করতে হবে এয়ারপোর্টে, যেটা আমার এক্সপিরিয়েন্স হলো। তো এখান থেকে আপনি কিছু আইটেমের উপরে 3%, কিছু আইটেমের উপরে আপনার 3% ম্যাক্সিমাম, 3% 4% ম্যাক্সিমাম পেয়ে যাবেন। আর আমার টোটাল অ্যাভারেজ যেটা হয়েছে, আমাকে হচ্ছে 280 দিরহামের মতো আমার রিফান্ড আসছে। সেটাকে ওরা আমাকে কনভার্ট করে ডলারকে দিছে। আমাকে আস্ক করছে তুই ডলারে নিবি কিনা, আমি বলছি হ্যাঁ আমাকে ডলারের সমস্যা নেই, কারণ আমার তো দিরহাম লাগতেছে, তো আমি ডলারে নিয়ে নিছি ওদের কাছ থেকে।
Last call for Air Arabia Abu Dhabi, flight 3L. আর আমাদের বিমান চলে আসছে অলরেডি, দেখাচ্ছি। Is now ready for boarding. Please have your passport and boarding pass ready. Thank you. তো আমার বোর্ডিংয়ের জন্য ডাক চলে আসলো, তো এখন আমি চলে যাচ্ছি বোর্ডিং করে প্লেনে উঠতে। তারপরে কি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর গাইস বিমানে ওঠার পরে আমি যেটা দেখতে পারলাম সুন্দর করে এখানে হচ্ছে ওদের ইজিপশিয়ান সব ধরনের সিম্বল আর হচ্ছে থিম দিয়ে হচ্ছে ওরা সেফটি ইনস্ট্রাকশন ভিডিওটা মেক করছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর যেহেতু আমার 3 ঘন্টা 30 মিনিটের ফ্লাইট, তার কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওরা খাবার সার্ভ করা শুরু করে দিছে। আর দেখতেই পারতেছেন কিছুই দেখা যাচ্ছে না আপাতত, পুরো একদম ফগি ফগি একটা ওয়েদার। আর আমার পাশের সিটে যে ভদ্র মহিলাটা বসছে সে খুবই হচ্ছে আন্তরিক ছিল, সে আমাকে সুন্দর সুন্দর খাবারের লিস্ট বলতেছিল, কোথায় কোথায় যাবো সব কিছু বলতেছিল। আর দেখতেই পারতেছেন এটা ছিল হচ্ছে আপনার ইজিপ্টের খাবার, যেখানে হচ্ছে একটা আলুর একটা সালাদ দিয়েছিল, আমি জানি না কীভাবে, বাট অনেক মজা ছিল। সবথেকে মনে ছিল এই ডেজার্টটা, একটা চকলেটের একটা মস ছিল, এটা খুবই মজা ছিল। আর এখানে হচ্ছে ওরা ব্রেড, আর এটা হচ্ছে দেখতে পারতেছেন এটা হচ্ছে পানি। তো এটা ইজিপ্ট, দুবাই সব জায়গায় এই ধরনের পানি সার্ভ করে, যেটা খুবই ভালো আর খুবই হচ্ছে ইজিলি খাওয়া যায়। আর এটা একটা ব্রেড ছিল, সালাদ ছিল। তো এই ছিল হচ্ছে বিমানের খাবার, মোটামুটি ভালো ছিল অ্যাকর্ডিং টু আদার এয়ারলাইন্স। তো যাই হোক আমি খেতে খেতে হচ্ছে ওই ভদ্র মহিলার সাথে কথা বলতেছিলাম। I have to take a note first. I have to take a note all of this food. তো নিজের থেকে আমাকে খাবারের রিকমেন্ড করতেছিল, খাবারের লিস্ট করে দিতেছিল আমার ফোনের মধ্যে, ইংলিশ অ্যান্ড আরবিকে ট্রান্সলেট করে দিতেছিল, আমাকে বলতেছিল কোথায় কোথায় যাবা, কোথায় কোথায় যাবা না, এখানে মানুষজন বেশি ভালো হয় না, সাবধানে থাকার চেষ্টা করবা। সো ব্যাপারগুলো অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে, অনেক বেশি আন্তরিক ছিল সে। আর মহিলা বললে ভুল হবে, সে আমার থেকে আই থিঙ্ক 1 থেকে 2 বছরের বড় হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। বাট তাকে দেখে মনে হচ্ছিল না। তার হাজব্যান্ড হচ্ছে দুবাইতে, আই মিন আবুধাবিতে থাকে, আর সে হচ্ছে ইজিপ্টে থাকে। সে হচ্ছে আবুধাবিতে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। আর তার সাথে আড্ডা দিতে দিতে কখন যে আমি হচ্ছে কায়রোর আকাশে চলে আসি, জাস্ট হঠাৎ করে দেখলাম যে আমি কায়রোতে চলে আসছি। তো এখানে আসার পরে হচ্ছে দেখতে পারলাম যে সবই হচ্ছে একদম হলুদ মরুভূমির মতো একটা অবস্থা। তো যাই হোক তারপরে এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতেছি। তো ইমিগ্রেশন কমপ্লিট করে একটা সিম কার্ড নিয়ে নিলাম। সিম কার্ড সংক্রান্ত সকল বিষয় আমি আপনাদের সাথে খুব শীঘ্রই এই ভিডিওর মধ্যে শেয়ার করতেছি। তাছাড়াও আরও খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি শেয়ার করব, যেটা এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই ভিডিওটি না কেটে দেখার অনুরোধ রইল গাইস। তো চলুন আমি পরবর্তী পার্টে যাওয়া যাক। গাইস এখন হচ্ছে আমি জাস্ট হোটেলে অ্যারাইভ করলাম, আমি এখন চেক ইন করবো বেসিক্যালি। আর এটা হচ্ছে হোটেলের লবি, অ্যান্ড হি ইজ রিয়েলি গুড ম্যান, রিয়েলি কাইন্ড অ্যান্ড গুড ম্যান। আর ও আমার ভিডিও দেখতেছে অলরেডি, এখানে হচ্ছে লাইক অ্যান্ড ইজ রিয়েলি গুড। সো গাইজ এখানে আমার কী এক্সপিরিয়েন্স হচ্ছে আমি আপনাদের হোটেলে যাওয়ার পরে শেয়ার করতেছি, যেগুলো আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে। সো বিফোর ইউ হ্যাভ ফ্লাইট ইজিপ্ট, ইউ হ্যাভ টু মাস্ট ওয়াচ মাই ভিডিও। আপনারা ইজিপ্ট আসার আগে আমার ভিডিও দেখতেই হবে। যেহেতু এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স থেকে আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এখানে আসার পর যখন ও শুনছে আমি ইউটিউবিং করি, তখন সেটা শোনার পরে ও আমাকে ফ্রি অফ কস্টে আমার রুমটাকে আপগ্রেডেশন করে দিচ্ছে, যেটা শোনার পরে আমার খুবই ভালো লাগতেছিল, সেটা আমাকে বলতেছিল। ওকে, That's a free upgrade. ওকে, A room is very view. ওকে, Room. ওকে। Don't worry about that. ও থ্যাংক ইউ সো মাচ। You're welcome. তো গাইস এখন হচ্ছে আমি যাচ্ছি রুমে হচ্ছে চেকিং করার জন্যে। সো আমাকে হেল্প করবে বেসিক্যালি। সো নাও হি হেল্প। Okay, don't worry about your bag. Oh, it was I will come after you. okay. It's okay. All right. সো এটা হচ্ছে ছোটো একটা লিফট, আর ও হচ্ছে আমার মানে আমার ইউটিউবের কথা শুনে লাইক আমাকে একটু আপগ্রেড করে দিছে। সো গাইস দে আর রিয়েলি নাইস। তো আমাকে বলছে ইজিপ্ট অনেক বেশি হচ্ছে, বাট এয়ারপোর্টের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা আপনাদের কাছে বলে আপনারা একটুখানি নিজেরা চিন্তা করবেন। সো অফকোর্স আই হ্যাভ টু share my all our experience what's happened in airport with me. I have to tell you guys, just wait and see my blog. So guys, একটা মিশ্র একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কারণ এয়ারপোর্ট থেকে উবার ড্রাইভার পর্যন্ত সবাই কম বেশি হচ্ছে একটুখানি ঝামেলা করছে।
কিন্তু এখন দেখি হোটেলে কি হয় আসলে। Oh, finally you here, my bro. I'm sorry for late. Yeah, this is all right. And this is strange, right? This is a new kind of leap for me. So now we have to check in our room. All right. So guys, this is my room. And look at that things. Oh my goodness, look at that. Look at that view. এখান থেকে পুরো 3টা পিরামিড দেখা যাচ্ছে, লাইক পুরো পিরামিড দেখা যাচ্ছে। ইটস লাইক ইনসেইন। So which floor we are right now? It's not too. Not yeah, it's not floor. What's which floor? Yes. It's like 10. Okay. Oh my goodness. They said like second floor, but it's not like second floor. It's like আমরা 10 তলার উপরে আছি এখন। So yeah, is this? Yeah. Thank you so much. Okay. So this is like washroom. Just look at that. It's really clean. আর অনেকটাই গুছানো, অর্গানাইজ করা। সো ইয়া, তো এখানে আমাকে মাত্র হচ্ছে পে করতে হয়েছে মাত্র হচ্ছে আপনার $45। $45 দিয়ে আই থিঙ্ক আপনার কখনোই দুবাইতে এরকম হোটেল পাবেন না। ইট ওয়াজ রিয়েলি নাইস অ্যান্ড দিস ম্যান ইজ রিয়েলি কাইন্ড। অনেক ভালো। Let's go So to take- the restaurant. And You have take a room. you have restaurant there? All right. আচ্ছা, If you wanted to let you back, it's okay. okay. Oh, this is a restaurant? Yes. So guys, look at that. They have also. Okay, that's nice. Morning, you can see all variety. Okay, you can see also like view of pyramid, right? Just look at that things. This is so beautiful, and this is so insane. Look at that thing. So yeah, this is rooftop and they have also places. I thought যে আমি 2 তলায় আছি, বাট 2 তলা না গাইস, এটা হচ্ছে 11 তলার উপরে। জাস্ট দেখেন গাইস, এখান থেকে পুরো সিটি ভিউ দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ হোটেল। আমরা মাত্রই হচ্ছে এক্সপ্লোর করলাম আর এটা অনেক সুন্দর। আপনারা যদি আসতে চান দেন আমার কথা বললে অফকোর্স ওরা ডিসকাউন্ট দিবে। ইফ সামওয়ান কাম হিয়ার অ্যান্ড লাইক সে মাই নেমস, ইউ গাইস গেভ মি ডিসকাউন্ট, রাইট? অফকোর্স ও আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে। সো গাইস, অফকোর্স লাইক again you have to mention your hotel name here. Horizon Ain. And Pyramid View. Yes. Yes, and what was the location was? The location in Cairo, Libeini, in Giza. I'm sorry, in Giza, Libeini, Haram, Aulad Ragab. Okay, don't worry guys. This link. Mentions this link. আমার description box এ আমি দিয়ে দিব। Listen, we have টু হোটেল আর ও অনেক বেশি হেল্পফুল। ও আমার এগুলো সব নিয়ে আসলো নিজে নিজে। থ্যাংক ইউ ম্যান। I want to say to you some rules. We have a water free for any time. If you wanted to call a reception, we have a telephone code 0. If you want to make, I'm sorry. Okay, take your time. And I tell you about a water. We have a hot water. Don't worry about that. That's all. That's all. Okay, so have a good night, my Good night friend. for you. Okay, thank you. If you want anything, call me in 0. All right, Bye. bye. Nice dream. Okay. I'm sorry. Yes. Forget. What? That's a name and the password for Oh, Wi-Fi. thank you. It's okay. We have electricity safety. Don't close the door with a key. Use the joker. Okay. It's Sure. okay because if you wanted to, if you use the key, Oh, lights are gone. Electricity are gone. Electricity. Oh, thank you. All right. You're welcome. Thank you, sir. Bye. He's crazy.
Oh, I need key, right? It's stuck. Thank you. So just he is just crazy and such a nice, অনেক ভালো একজন মানুষ, such a nice person. সো গাইস, এখন আমি আপনাদের ফ্রেশ হওয়ার আগে একটু শেয়ার করতেছি। আমার এয়ারপোর্টের ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় নাই, তেমন কোনো ঝামেলা হয় নাই। শুধু আমার হচ্ছে আবুধাবিতে ঝামেলা হয়েছে, একটু আমাকে সময় নিচ্ছে, 2-3 জন মানুষ এসে চেক করছে আমার পাসপোর্ট, চেক করার পরে তারপর আমাকে বোর্ডিং করছে। বোর্ডিংয়ের পর আর কোনো ঝামেলা হয় নাই। ইমিগ্রেশনের সময় হচ্ছে আমার ক্ষেত্রে দেখলাম সবার ক্ষেত্রে পাসপোর্টগুলো জমা রাখতেছে, জমা রাখার পরেও কাউকে ফোন করতেছে, ফোন করার পরে তারপরে বলতেছে যে নাম বাংলাদেশি পাসপোর্ট, তারপরে ছাড়তেছে। লাইক এটা হয়েছে, বাট কোনো কিছু করে নাই। কিন্তু যখনই আমি এয়ারপোর্ট নামছি, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াটস হ্যাপেন্স উইথ মি। হোয়াটস লাইক পাগলের মতো মানুষ খালি আসতেছে আর বলতেছে ট্যাক্সি ট্যাক্সি ট্যাক্সি। লাইক আপনার মনে হবে যে আমি কোথায় আসলাম। লাইক সবাই এত পরিমাণ হচ্ছে আপনাকে টানাটানি করতেছে, আপনার লিটারলি হচ্ছে আবার নিজের মধ্যে লাইক অনেক বেশি একটা মানে একটা অশান্তি ফিল হচ্ছিল। লাইক তো গাইস, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনারা ইজিপ্ট আসার পরেই সিম কার্ড কিনে একটা উবার অ্যাপস ডাউনলোড করে দেন, হচ্ছে উবারে আপনাদের হোটেলের লিঙ্কটা হোটেলের নামটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। না হলে আপনাকে অনেকভাবে অনেক লোকরা এসে হচ্ছে আপনাকে নিয়ে যাবে, পরে মোটা অঙ্কের একটা টাকা চার্জ করবে, এটা হতে সাবধান। আর যেহেতু আপনার আরবিতে লেখা থাকে ওয়ার্ডগুলো, তারপর ওটা আপনাকে নাম দেখে ফোন দিয়ে কনফার্ম হয়ে দেন হচ্ছে আপনার গাড়িতে উঠবেন, হুট করে উঠে যাবেন না কারো গাড়িতে। সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট গাইস। তো গাইস, বাকি ইনফরমেশন আমি ফ্রেশ হয়ে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো গাইস, তখন একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, ওয়ার এবার আপনারা আই থিঙ্ক বুঝতেই পারছেন। বাট যাই হোক না কেন, ছেলেটা অনেক ভালো। আমি বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, এটা আমার ফার্স্ট টাইম। তারপরে হচ্ছে তারপর আমি ওখানে যখন বললাম যে আমি একটু ভিডিও করতে পারি তোমাদের এখানকার, কারণ আমি দুবাইতে কিছু জায়গার মধ্যে ফেস করছি, দে হ্যাভ লাইক সাম লাইক মেজর ইস্যু। ইটস টোটালি নর্মাল ফর মি, রাইট? কারণ সব দেশের রুলস রেগুলেশন ডিফারেন্স হয়। ইভেন আমি একটা হুট করে একটা দেশে এসে যদি আমি আমার কোনো অ্যাক্টিভিটি দিয়ে যদি তাদেরকে আমি হার্ট করি, ইট উইল বি রিয়েলি আই থিঙ্ক আমাদের জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বেশি দুঃখজনক ব্যাপার হবে, রাইট? তো এই জন্য আমি মেক শিওর করার ট্রাই করি যে ইট উইল বি ওকে ফর দেম অলসো। আমি যদি কাউকে ভিডিওর মধ্যে রাখতেছি বা ভিডিও করতেছি, তার জন্য তো কমফোর্ট একটা ব্যাপার আছে, রাইট? তো আমার এই জায়গাটুক অনেক ভালোভাবে গেছে। আর ইমিগ্রেশনে আই থিঙ্ক আবুধাবিতে একটু সমস্যা হয়েছিল, আমি আপনাদেরকে অলরেডি শেয়ার করেছি। তাছাড়া আমাকে কোনো ধরনের হ্যাসেল হতে হয় নাই। যদি কারো আই থিঙ্ক ফ্রেশ পাসপোর্টে আপনারা আসেন, তাহলে আই থিঙ্ক ঝামেলা হতে পারে যদি আবুধাবি হয়ে আসেন, আদারওয়াইজ কোনো সমস্যা তেমন হবে না। আর যদি ইজিপ্ট এয়ারে ফ্লাই করেন, তাহলে তো কোনো কিছুই আপনাকে আটকাবে না। কারণ আমার আজকে সমস্যাটা হয়েছে একটাই, যে আমার রিটার্ন টিকিটটা কেন আমি গালফ এয়ারে করেছিলাম। কারণ গালফ এয়ার যদি করতে যাই, এটার ভাড়া প্রায় 80,000 টাকার মতো চলে আসতেছিল, যেটা অনেক বেশি এক্সপেন্সিভ আমার জন্যে। তো আমি তার অর্ধেকেরও অল্প টাকায় মাত্র 35,000 টাকার মধ্যে আমি টিকিট করছি, তাও গালফ এয়ারে। সো এটার জন্যই কিন্তু আমার সময়টা আই থিঙ্ক এদিক দিয়ে আমি সেভ করছি, রাইট? তার মধ্যে হচ্ছে আমার হচ্ছে কি বলে, আমার ট্যাক্স রিফান্ডেরও এখানেও হচ্ছে প্রায় 10,000 টাকার মতো আমাকে রিফান্ড করছে। আর সব কিছু মিলে অ্যাভারেজে তো আমি ডলার নিয়ে আসছি, কারণ আমি জানি যে টাকা খরচ হবে না। আমার কাছে অলরেডি প্রায় 2,000 দিরহামের মতো ছিল। তো আমি মনে করছি যে এই টাকা তো খরচ হবে না, তো আমি ডলারে নিয়ে যাই। আর দিরহাম আমি এয়ারপোর্ট থেকে দিরহাম হচ্ছে আপনার চেঞ্জ করেছি। অনলাইনে যে রেট ছিল এক্স্যাক্টলি সেম রেটে আমাকে দিরহাম কনভার্ট করছে, সেটাও আমার লস হয়েছে। কারণ আমি তো দিরহামটা সেম অ্যামাউন্টে কিনি নেই, রাইট? দিরহামটা আমি অবশ্যই বেশি টাকাতে কিনতে হয়েছে। আমার 1,000 দিরহামের জন্য প্রায় হচ্ছে 33,900 টাকার মতো পে করতে হয়েছে কার্ডে। তো এটা আমার জন্য কিন্তু একটা ভালো ব্যাপার না। তারপরে যেহেতু আমি ওখানে পাচ্ছিলাম, কারণ অনেকগুলো ব্যাংক কোথাও তেমনভাবে ফ্যাসিলিটি নাই, সেখানে খুবই কম অপশন আপনার ইজিপ্ট এয়ারপোর্টে। তো এটা হচ্ছে আমার ডকুমেন্টস দিছে ওরা একটা, এখানে উল্লেখ করে দিছে। তো আমাকে টোটাল ওরা দিছে হচ্ছে আপনার 6,000 সামথিং দিরহামের পাউন্ডের মতো আমি পাইছি ওখান থেকে। 6,407 টাকা, হ্যাঁ 700 পাউন্ডের মতো আমাকে দিছে। 12 টাকা 81 পয়সা করে আই থিঙ্ক ওরা হচ্ছে আজকের রেটে দিছে। এটা সিম কার্ড নিয়ে নিছি, আপনাদেরকে বলতেছি সিম কার্ড অনেকগুলো আছে। আমি অরেঞ্জের একটা সিম কার্ড নিছি, এটা একটু চিপ ছিল সবগুলো থেকে।
এটা আপনার প্রায় 400 পাউন্ডের মতো খরচ করলে আপনাকে ওরা একটা প্যাকেজ দিয়ে দিবে, 500 মিনিট লোকাল কল, আর হচ্ছে 20 জিবির মতো হচ্ছে দিবে হচ্ছে আপনার ডাটা ইউজ করতে পারবেন। সো এটাই, এখন আমার ক্ষুধা লাগছে দেখে এখন ছেলেটাকে ফোন দিব যে ডিনারে কোনো ব্যবস্থা করা যাবে নাকি, তাহলে আমার সকালে এইভাবে চলতে হবে। সো লেটস সি হোয়াটসঅ্যাপ। আর এটার ভিউ তো আপনাদের দেখাইছি, আর একটু দেখাই দিই ভিউটা জাস্ট। সো এটা হচ্ছে গ্রেট পিরামিড, যেটার স্টোরি আমরা শুনে আসছি। কালকে আমরা পিরামিড যাবো ইনশাল্লাহ, আর আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো অ্যাবাউট পিরামিড। সো গাইস, আজকে এখানেই আমি রাখতেছি, কালকে আবার এখান থেকেই জয়েন করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। সো যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও একটু আমার ভিডিও দেখে একটু উপকারিত হতে পারে। নেক্সট টাইমে ইজি প্ল্যান করার আগে আই থিঙ্ক তাদের কিছু হেল্প হবে। আর অবশ্যই এই হোটেলটাতে আসবেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে ইভেন হচ্ছে আমাদের কাছে কার্ড নিয়ে আমি তারা শেয়ার করে দিব। আর যারা পার্সোনালি কিছু আস্ক করতে চান, আমার নিচে জিমেল আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি ওখানে আমাদেরকে মেসেজ করতে পারেন। নো হেজিটেট, জাস্ট আমাকে SMS করবেন, আমি সব ধরনের আপনাদের যতটুকু পারি আমি হেল্প করার চেষ্টা করবো তথ্য দিয়ে। সো গাইস, বাই রাইট নাও।